ঈদ মানেই নতুন জামা, সেমাই আর ঘোরাঘুরি। কিন্তু আসলে কি জানেন? কিছু মানুষের কাছে ঈদ মানেই একটা ভালো বোমা। এই ঈদে একটা জিনিস সবাই খেয়াল করেছেন? বোমা তো আগের মতোই, কিন্তু ফাটার স্টাইল একদম নতুন। আগে যেমন আগুন দিলেই অল্প কিছু সময়ের মধ্যেই বিড়ি বোমটা ফুটে যেত। এখন অনেক সময় যেমন দাঁড়াও, ভাবো, তারপর ফাটে। যেসব ছোট ভাইয়েরা এবার ঈদের আনন্দে বোমা ফাটায় তাদের ভাষ্যমতে এইবারের তাদের ভাষ্যমতে এইবারের বোমাগুলো অনেক ঢিলেঢালে। বোমার সামনের অংশটাতে যেইখানে আগুন লাগানো হয় সেই জায়গাটিতে আগুন লাগানোর পরে মিনিমাম 5 থেকে 10 সেকেন্ড পরে ফাটে। একজন বলেছে, ভাই, আগুন দিলাম, কিছু হচ্ছে না, ভাবলাম শেষ, হঠাৎ পেছন থেকে ধাম, আমি তো ভাই ভয় লাফ। আরেকজন বলছে, এইবার বোমা ফাটানোর আগে একটু দূরে গিয়ে দাঁড়াতে হয়, কারণ কখন ফাটবে কেউ জানে না। আগে বোমার তার মানে ছিল আগুন লাগাও, 2 সেকেন্ডে কাজ শেষ। এখন তার একদম ধৈর্য পরীক্ষা। আগুন ধরেছে ঠিকই, কিন্তু কখন ফুটবে কেউ জানে না। এটা বোমা না, এটা হলো রেজাল্ট, মানে পরীক্ষার রেজাল্ট। কবে আসবে কেউ জানে না। আর একটা ইন্টারেস্টিং জিনিস, কিছু বোমার প্যাকেটে বিদেশি লেখা পাওয়া গেছে। এই ছবিটি দেখুন, এইখানে তামিল ভাষা দেখা যাচ্ছে, যা ভারতের কিছু জায়গায় ব্যবহার হয়। অনেকে বলতেছে এই বোমাগুলো বাইরে থেকে আসতে পারে, তবে বিষয়টা এখনও নিশ্চিত না। মজা থাকলেও একটু সাবধান থাকা দরকার, কারণ দেরিতে ফোটা মানেই রিস্ক বেশি। আপনার এলাকাতেও কি এমন কিছু ডিলে বোমা দেখা গেছে? কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা কেমন ছিল। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ।